এই বয়রা থেকে একটা কচ্ছপ উদ্ধার হয়েছে। এর মোটামুটি ওজন হচ্ছে আপনার হচ্ছে এখানে প্রায় 3 কিলো ওয়েট আছে। তো এটা হচ্ছে গঙ্গাতে উঠে এসে, এটা শীতকালে মানে এখানে রোদ পোয়াতে আসে। তো এখানকার গৃহস্থ মানুষরা দেখতে পায় আমাদের বন দপ্তরে খবর দেয়। তো আমরা এটা এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে যাবো এবং আমাদের উচ্চস্তর আধিকারিক যারা আছে তাদের সুপারিশে হয়তো তারা কোন জায়গায় রাখবে, হয়তো আমরা পুরোটাই গঙ্গাতেই ছাড়বো, রিলিজ করবো। কি উদ্ধার করলেন? এটা একটা বিরল প্রজাতির কচ্ছপ আর কি। একটু যদি দেখা যায়? এটা খুবই কমই দেখা যায়, সচরাচর কম দেখা যায়। বাগানের ভিতর থেকেই উদ্ধার বিশালাকার পূর্ণবয়স্ক কচ্ছপ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরের ফুলিয়ায়। সূত্রের খবর, বাগানের ভিতর থেকেই উদ্ধার বিশালাকার পূর্ণবয়স্ক কচ্ছপ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরের ফুলিয়ায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ফুলিয়ার রামতলা এলাকার মানুষজন কাজে যাওয়ার সময় একটি বাগানের মধ্যে একটা বিশালাকার কচ্ছপ দেখতে পান। কচ্ছপের ওজন প্রায় 3 কেজি। কিভাবে ওই কচ্ছপ এই এলাকায় এলো তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন এলাকাবাসী। এটা কতটুকু ওজন বললেন? প্রায় 3 কিলো। এটা বয়স কেমন হবে? আনুমানিক 30 থেকে 35 বছর। এটা কত বছর বাঁচে? এটা মোটামুটি 300 বছর আছে। এই শীতের সিজনে এরকম ডাঙায় উঠে আসে, কি বলবেন? দেখুন, অনেক ক্ষেত্রে শীতকালে এরা রোদ পোহাতে আসে, ঠিক আছে। যেহেতু এরা উভচর প্রাণী, এরা ডাঙায় থাকতে ভালোবাসে এবং জলে থাকতে ভালোবাসে। কোথা থেকে উদ্ধার করলেন আজ? এটা প্রফুল্লনগর আপনার পমলিয়াতে উদ্ধার করা হয়েছে। ফুলিয়া পমলিয়াতে উদ্ধার করা হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম তরুণ হালদার, বাহাদুর পলাগাছের বিট বনসহায়ক। নাম আপনার? তন্ময় বিশ্বাস। হ্যাঁ, কি উদ্ধার করে নিয়ে গেল আপনার? এই কচ্ছপ নিয়ে গেল, একটা কচ্ছপ দেখতে পেয়েছিলাম। তো মা দেখেছিল, বিরাজ করতে করতে বাগানে এসেছিল। আসার পরে মা দেখে যে এরকম কচ্ছপ যাচ্ছে, তখন উল্টে রেখে যাই, নিয়ে আমাকে খবর দেয়। আমি আবার কি করছি, উল্টে রেখে দিয়ে আমি আবার ধরে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিলাম। নিয়ে সাথে সাথে বন দপ্তরের ফোন করি, নাম্বার ছিল। তা ফোন করার সাথে সাথে ওরা এসে যায়। আসার পরে তখন আবার উদ্ধার করে ওরা নিয়ে যায়। এর আগে এরকম দেখেছেন? এর আবার দেখেছিলাম অনেক আগে, কিন্তু ছোট সেগুলো, কিন্তু এত বড় দেখিনি। এটা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, আমরা অনেক বড়। তো একটা আইডিয়া করলাম যে 3 কিলো প্রায় হয়ে যাবে। কোথা থেকে আসতে পারে বলে মনে করছেন? এখন গঙ্গা আছে পাশে, এখন গঙ্গা থেকেও আসতে পারে, নাই তো ওইদিকে আবার বিল খালও আছে, কিন্তু পাওয়া গেছে আমাদের বাগানে। হ্যাঁ, এই আর কি। তা ওরা নিয়ে গেল, নিয়ে এখন বললো গঙ্গাতেই ছাড়বো, কিংবা দেখি কোথায় করা যায়। হ্যাঁ, জায়গার নাম পমলিয়া। আমার নাম তন্ময় বিশ্বাস। বৃহস্পতিবার সকালে ফুলিয়ার রামতলা এলাকার মানুষজন কাজে যাওয়ার সময় একটি বাগানের মধ্যে একটি বিশালাকার কচ্ছপ দেখতে পান। আর এই খবর জানাজানি হতেই কচ্ছপ দেখতে বাগানে ভিড় জমান স্থানীয় মানুষজন। পরে বন দপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক এই কচ্ছপের ওজন প্রায় 3 কেজি। কিভাবে এই কচ্ছপ এই এলাকায় এলো তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন এলাকার বাসিন্দারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তন্ময় বিশ্বাস। হ্যাঁ, কি উদ্ধার করে নিয়ে গেল আপনার? এই কচ্ছপ নিয়ে গেল, একটা কচ্ছপ দেখতে পেয়েছিলাম। তো মা দেখেছিল, বিরাজ করতে করতে বাগানে এসেছিল। আসার পরে মা দেখে যে এরকম কচ্ছপ যাচ্ছে, তখন উল্টে রেখে যাই, নিয়ে আমাকে খবর দেয়। আমি আবার কি করছি, উল্টে রেখে দিয়ে আমি আবার ধরে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিলাম। নিয়ে সাথে সাথে বন দপ্তরের ফোন করি, নাম্বার ছিল। তা ফোন করার সাথে সাথে ওরা এসে যায়। আসার পরে তখন আবার উদ্ধার করে ওরা নিয়ে যায়। এর আগে এরকম দেখেছেন? এর আবার দেখেছিলাম অনেক আগে, কিন্তু ছোট সেগুলো, কিন্তু এত বড় দেখিনি। এটা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, আমরা অনেক বড়। তো একটা আইডিয়া করলাম যে 3 কিলো প্রায় হয়ে যাবে। কোথা থেকে আসতে পারে বলে মনে করছেন? এখন গঙ্গা আছে পাশে, এখন গঙ্গা থেকেও আসতে পারে, নাই তো ওইদিকে আবার বিল খালও আছে, কিন্তু পাওয়া গেছে আমাদের বাগানে। হ্যাঁ, এই আর কি। তা ওরা নিয়ে গেল, নিয়ে এখন বললো গঙ্গাতেই ছাড়বো, কিংবা দেখি কোথায় করা যায়। হ্যাঁ, জায়গার নাম পমলিয়া। আমার নাম তন্ময় বিশ্বাস। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।